কৃষি সমৃদ্ধ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় আজ নাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক 2023-24 অর্থ বছরে খরিফ 2024-25 মৌসুমে উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 1400 ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে। নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি জানান, এতে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সভাপতি নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলার ভূমি কমিশনার ও বক্সগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল রশিদ ভুইয়া ও জোড্ডা পূর্ব ইউপি চেয়ারম্যান নুরুল আফসার। আরও উপস্থিত ছিলেন রায়কোট ইউপি চেয়ারম্যান আবুল কালাম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার। কিন্তু অনেক ভাগ্যবান নাঙ্গলকোটের মানুষ, তাই না, যে আমরা এই 3টে মৌসুমেই বিনামূল্যে এবং সার এবং বীজ এবং আমি শুনেছি এবং সময় মতো আপনারা কিন্তু এটা পেয়েছেন। এই জন্য আমি কৃষি বিভাগকে ধন্যবাদ জানাবো যে বিশাল কর্মকাণ্ড তারা সঠিক সময়ে শেষ করতে পেরেছে। এবং আমি মনে করি সবাই প্রকৃত কৃষক এখানে আজকে আছেন। কেউ কিন্তু এটি বিক্রি করবেন না, এটা কিন্তু আইনত দণ্ডনীয়। সরকারি যে কোনো প্রণোদনার জিনিস যদি আপনাকে দেওয়ার পরে আপনি সেটি বিক্রি করেন, সেটা কিন্তু আইনের আওতায় আসবেন। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আজকে গভর্নমেন্ট যে আপনাদের হাতে যে প্রণোদনা বা উপহার, আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, এটা আমাদের যে কৃষি বান্ধব সরকার তারা চাচ্ছেন যে আমাদের কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন। সরকারি কোষাগার থেকে তাদের জন্য যে উপহার এসেছে আপনারা সেটি যথাযথভাবে সংরক্ষণ করবেন, ব্যবহার করবেন এবং এখান থেকে আমাদের যে ফলন বৃদ্ধি পাবে সেটা কিন্তু আমাদের দেশের মানুষের যে খাদ্য ঘাটতি বা খাদ্য চাহিদা সেটি পূরণ হবে। আমাদের ইতোমধ্যে আমরা জানি যে বাংলাদেশ যে 2041-এ আমাদের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, সেটি কিন্তু আমাদের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার মাধ্যমে কিন্তু অর্জিত হবে। সুতরাং সবাইকে আমরা যে যে অবস্থানে আছি আমাদেরকে কাজ করতে হবে। তো আপনারা আজকে যে প্রণোদনার উপকরণগুলো পেলেন আপনারা যথাযথভাবে ব্যবহার করবেন এবং আমরা আশা করব যে নাঙ্গলকোটে আমরা এটা হচ্ছে কৃষি বিভাগ কিন্তু অবজার্ভ করবে যে আপনার ফলন কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা আপনি সঠিকভাবে ব্যবহার করছেন কিনা। আমি অনুরোধ করব এই বিষয়টি অবজারভেশনে রাখার জন্য। এবং একই সাথে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা আমাদের মাঝে উপস্থিত আছেন সকল অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃষকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ। 2023-24 20 সার বিতরণ অনুষ্ঠানে শ্রদ্ধা আজকে আমাদের নির্বাহী অফিসার উপস্থিত, আজকে সভাপতি উপস্থিত আছেন, আমাদের এসিডেন্ট সাহেব উপস্থিত আছেন, আমাদের কৃষি অফিসার সাহেব উপস্থিত আছেন, আমাদের চেয়ারম্যান বিন্দু এবং কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আমরা বাংলাদেশ কেন খাদ্য স্বয়ংসম্পূর্ণ? আমরা এককালে কিন্তু খাদ্য আমাদের কাছে ছিল না, আমরা অনেক কষ্ট করেছি। আজকে আমাদের খাদ্যের কোনো অভাব নেই। আজকে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই কৃষক বান্ধব সরকার হিসেবে পরিচিত হয়েছে সারা বিশ্বের মধ্যে। এই করোনার মুহূর্তে আমাদের কৃষক ভাইরা, সাধারণ মানুষ খেয়ে বসবাস করেছে। আজকে আমাদের যারা কৃষি প্রণোদনা দিচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব, প্রকৃত কৃষক ভাইরা এই কৃষি আমাদের এই প্রণোদনা যা পায়, আমাদের যারা ট্যাক্স অফিসার আছেন, প্রত্যেক ইউনিয়নে একজন ট্যাক্স অফিসার আছেন, আমি জানি, আমার পৌরসভা একজন আছে জুনাইদ। আমি দেখেছি জুনাইদ প্রত্যেকটা ওয়ার্ডে, আমার 9টা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে তদারকি করে এবং কাকে দিলে আমাদের কৃষি উদ্ধার। অনেকে নিয়ে এই সারগুলা কিন্তু সে আমরা মুখ চাই খাতির করি। আমরা যারা মেয়র হয়েছি, যারা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছি, তারা তাদেরকে দিলে, তাদেরকে আপনার লোকেরা যদি না দেয়, সে আসলে জমি চাষ করে না, কিন্তু তাকে না দিলে সে রাগ করে। তো কী করে, তো তাকে দিয়ে দিলে সে কী করে, হয়তো তার বাড়িতে তার গাছের পথ দিবে সারগুলা, নইলে দানগুলা বিক্রি করে নেবে, কোনো কাজে লাগালাবে। কিন্তু না, এটা হতে পারবে না। আমি সবাইকে অনুরোধ করব, বুক ছাইয়া কোনো খাতির করবেন না, কাহাকে দরকার নেই। আমরা প্রকৃত কৃষক ভাইরা আমরা পাইতে চাই, তাহলে আমাদের কৃষি উৎপাদন বেশি হবে, আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে, আপনারা জানেন। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সুযোগ্য নির্বাহী অফিসার সাহেব
অল্প কিছুদিন আগে উনি আমাদের যোগদান করেছে। ওনার কর্মকাণ্ডে আমাদের নাঙ্গলবাসী অত্যন্ত খুশি, আমরাও খুশি। আমরা জানি ওর একটা নির্বাচন গেছে, আপনারা কিছুদিন আগে আপনারা জানেন, উনি অত্যন্ত সুন্দরভাবে নির্বাচনটা শেষ করেছে। আইন শৃঙ্খলা আমাদের অনেক ভালো। তো আমি সবাইকে অনুরোধ করবো, আমার কৃষক ভাইদেরকে আপনাদের উত্তর কামনা করে, সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।